2025 BC October talni nichitham salmariwo All Tripura Civil Society ni bakhaktei All Tripura damni chibrni bagi strike ringjamani sapong kaham krungkhano mosonjaka paikha krung thayo picketing khlajamani kaham krungkhano laikha phiaba sarik jorobo hingkino Komolpur bakhakse Sandir Bazar hatibo urpati buthanga phalnok sbai krupjaka sokjawi rijaka Gebangma bani khayane nongi phalnok sokjawi dera khra khlai rijakbakha opati mani sal nichisini yagulo tini November nichichuko salmari srangsalo Komolpur Sandir Bazar patima thayo derajarono thangi naika CPIM ni dolsa adongro or nasinthani wo tongo CPIM haste General Secretary LOP Jitendra Chaudhary TTADC ni CPIM X CEM Radhacharan Debroma tongo CPIM ni adong Roton Das Sudan Das Anjan Das akosong koktuma thumani baskang kho khenteni wo LOP Jitendra Chaudhary saka Civil Society ni ringja strike ni shalo urpati thani wo Tripura mathatai BJP kuni bodolno nono shejaka Bosaka Civil Society ni mungoi Tripura matha urpati reka sanja jorawo horo hangangake BJP a hornote bo farka obahna shejaka LOP Jitendra Chaudhary Obahai Ingma Tongmania Piaba Hapang Krak Yaprisiane Bagai Tongkosang Bania Khaironi Phalnok Sokjaka Sabai Krupjaka Hanishaka LOP Kuni Bodolni Thema Akathanibo Tongkosang Bania Khaironi Phalnok Subajaka Sokjaka Hanishaka LOP Jitendra Chaudhary Opati Mani Yagulo Hapani Bakhaktui Hisasuk Chubawi Horotui Sarmasu Klai Chubaka Hapang Saka LOP Tebo Chubanango Hanibo Saka LOP Jitendra Chaudhary শান্তির বাজারে গত 23 তারিখে সিভিল সোসাইটি নামধারী ত্রিপুরা রাজ্যের যে শাসক দলের যে একটা গোষ্ঠী ত্রিপুরা মাথার সমর্থকরা বন্ধের নামে যে এখানে তাণ্ডব চালিয়েছে আবার সেই তাণ্ডবের পরে তাদের বড় শরিক তারাও আবার পাল্টা আমরা এখানে যা দেখলাম দোকানদার এবং এখানকার যারা স্থানীয় অধিবাসী যে সেদিন যে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে তাদের অপকর্মকে ঢাকার জন্য এদের যে অপশাসন এর বিরুদ্ধে যে মানুষ ক্ষুব্ধ এটাকে এই সাম্প্রদায়িক বিভাজন করার মধ্য দিয়ে আমাদের রাজ্যের দুটো জনগোষ্ঠীর মধ্যে এই শান্তির বাজারে প্রথমত শুরু করেছে ত্রিপুরা মাথার সমর্থকরা এই সিভিল সোসাইটির আড়ালে তাদের কিছু দাবি দেওয়ার নামে আর প্রশাসন আমি এখানে যারা দায়িত্বে ছিলেন যারা তাদেরকে সরাসরি দায়ী করব না প্রশাসনের যদি সেরকম যে এটা নিয়ন্ত্রণ করার জন্য সে সদিচ্ছা থাকত শুরু থেকেই এই যে অল্প কিছু সংখ্যক যারা আইন ভঙ্গকারী এদেরকে মোকাবেলা করার জন্য তাহলে এই ঘটনা হওয়ার কোনো প্রশ্নই ছিল না সারাটা দিন সারা রাজ্যের মধ্যে আশকারা দিয়েছে শেষ পর্যন্ত এদেরকে থামাতে পারেনি লুটপাট করেছে আগুন দিয়েছে সর্বশান্ত করেছে কিছু পরিবারের এবং আমি এটা জানতাম না আজকে এখানে এসে জানলাম যে এই প্রাথমিকভাবে যারা এই ধ্বংসাত্মক কাজ করেছে এরা তো করে গেছেই আবার বড় শরিকের সমর্থকরাও এসে রাত্রেবেলা লুট চালিয়েছে অর্থাৎ এইভাবে একদিকে ত্রিপুরা মাথার সমর্থকরা আরেক দিকে ভারতীয় জনতা পার্টির সমর্থকরা আর কে মার খেয়েছে কার ক্ষতি হয়েছে সাধারণ মানুষ তারা সব দলের সমর্থক কিন্তু সাধারণ মানুষ এই হলো ত্রিপুরা রাজ্যের আজকের চিত্র যাই হোক প্রশাসন একটু সাহায্য করেছে আমরা জিজ্ঞেস করেছি হ্যাঁ ঘর বাড়ি তাদের মাল যেভাবে লুটপাট নষ্ট হয়েছে তার 100% ক্ষতিপূরণ হয়তো প্রশাসন দিতে পারবে না যৎসামান্য এটা এই আগুনের কুণ্ডলিতে একটু জল ঢালার মতো দিয়েছে তো এটা দিয়ে কি করে তারা পুনর্বার সংসার দাঁড় করাবেন তো আমি আমাদের পার্টির তরফ থেকে ইতিমধ্যেই কমলপুরের প্রশাসনের মাধ্যমে আমাদের দাবি তোলা হয়েছে তাদের পক্ষে এটা আমি দেখে গেলাম সরেজমিনে এর আগে একবার আসতে চেষ্টা করেছিলাম তখন এসপি বললেন যে না স্যার এখন যাবেন না এই জন্য একটু দেরি হয়ে গেল যাই হোক দেরিতে হলেও
তাদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদের আরও সাহায্য করা দরকার। কারণ প্রশাসনের অপদার্থতার কারণে আজকে ঘটনাগুলি হয়েছে, কাজে প্রশাসনকেই দায় নিতে হবে। আমরা আমাদের পার্টির টিম এসছে, আমাদের পার্টির রাজ্য পদগুলি সদস্য, আমাদের পার্টির আরেকজন নেতা রাধাচরণবাবু, সবাই চেনে, আমাদের নেতারা তো আছেনই। যে শুধু আমরা দেখে গেলাম তা নয়, এটা সরকারের কাছে সরেজমিনে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা তুলে ধরি। একদিকে দেখা অপেক্ষা রাখেন দলের বিধায়ক এরকম একটা কি বলে আগুন জ্বালানোর ক্ষেত্রে ভূমিকা নিয়েছেন, কিন্তু সেই দলের বিধায়ক তিনি, তাঁর দলের একটা শোকজ হয়েছে, প্রকাশ্যে তিরস্কার করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। খাসি তার কথা এরকম গত 4-5 বছরে নানা ধরনের কথা তিনি শোনেন। এটাও আরেকটা সেরকমই জনগণকে ধোঁকা দেওয়া। আসল দিনই তার অনুমোদন ছাড়া, তার ইন্ধন ছাড়া এটা হতে পারে ত্রিপুরা রাজ্যের মধ্যে এবং তার দলের মধ্যে, কাজে তার এই কথাই কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, তার বোধহয় একটা অপরাধ বোধ হচ্ছে, যদি হয়ে থাকে ভালো, কেন এরকম কাজ করে, খুব গর্হিত কাজ করা হয়েছে, সে অপরাধ বোধ তার মধ্যে যদি হয়ে থাকে তাহলে ভালো।